আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের আরেকটা পিঠার রেসিপি। আর এই পিঠাটা রোল ভাপা পুলি। পুলি পিঠা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এভাবে বানালে অনেক বেশি সহজ হয় আর খেতেও হয় দারুণ মজার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পিঠার পুর তৈরি করে নেব। এই জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ানো 1/3 কাপ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/4 কাপ। এখন সব কিছু নেড়ে চেড়ে আমি একটা পুর বানিয়ে নেব। পুর বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আমি পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়ার কাই তৈরি করে নেব। চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এই পানিটাকে একটু গরম করে নেব। যখন পানিতে বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের চাউলের গুঁড়া, আর এটা শুকনো চাউলের গুঁড়া। এবার নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় আমি ভালোভাবে ডোটা মথে নেব। খুব বেশি ঠান্ডা করে মথে নেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য হালকা গরম থাকা অবস্থায় আমি ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। ডো থেকে আমি 2টা লিচি করে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে রুটি বেলে নেব। একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে বেলে নিচ্ছি। তো দেখতেই পেলেন এটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, সাইডের অসমান অংশটা কেটে নিচ্ছি। সব সাইডের অসমান অংশগুলো কেটে নিয়েছি। এবার ভিতরে নারকেল আর খেজুরের গুড় দিয়ে যে পুর তৈরি করে নিয়েছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি রোল করে নেব। একটু চেপে চেপে রোল করতে হবে যাতে করে খুলে না যায়। রোল করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটি রোল করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেব। চুলায় একটা প্যানের মধ্যে পানি দিয়ে আমি উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এখন আমি যেই 2টা রোল বানিয়ে নিয়েছিলাম ওই 2টা রোল ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট আমি ভাপ দিয়ে নেব। 10 মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু এই পিঠাগুলো হয়ে যাবে। তো এটা কিন্তু 10 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে নেব। গরম থাকা অবস্থায় কাটা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে পিঠাগুলো। তো আমি ঠান্ডা করে নিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে এই ভাপা পুলিগুলো বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।